সোশ্যাল মিডিয়াতে আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়। মাসাই ভাই খুবই মজার একজন মানুষ। হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। স্মরণীয় মুহূর্ত তো আসলে আমার অনেক অনেক কয়েকটা স্মরণীয় মুহূর্ত আছে, তার ভিতরে 2015 বিশ্বকাপটা। ইমোশনাল একটু হওয়াটাই স্বাভাবিক, আমি যেহেতু 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এবং এই মিরপুর স্টেডিয়ামটা আমার অনেক স্মৃতি আছে ভালো মন্দ মিলে, তো স্বাভাবিক একটু ইমোশনাল হওয়ারই কথা। আর এটাই আর কি, বাট ভালো লাগছে আমার কাছে, আমাকে খুব এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়াতে আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল, আমরা তোকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। তো আমি তার এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে না, সে যত বলছে আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো এটাই যা আসলে তার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। প্রথম দিন অবশ্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্য রকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্য রকমের। তো দুইটা দিন দুই রকমেরই আর কি, বাট ভালো লেগেছে আর কি। স্মরণীয় মুহূর্ত তো আসলে আমার অনেক অনেক কয়েকটা স্মরণীয় মুহূর্ত আছে, তার ভিতরে 2015 বিশ্বকাপটা, ওই ম্যাচটা আমার জন্য, আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্য রকমের স্পেশাল, আমার জীবনের সেরা একটা দিন বলতে পারো। আছে, আক্ষেপ থাকবে না কেন, ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে। তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। রুবেল ভাই, ক্যারিয়ার শেষে কি আসলে কোচিং এ ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমি ওইভাবে এখনও চিন্তা ভাবনা করি নাই। তো ইনশাল্লাহ আমাকে বলেছে, আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বলাররা আছে, তো অনেক কিছু তোর দেবার আছে আর কি। তো যাই হোক, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু চিন্তাভাবনা করবো আর কি। আমি এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি যে আসলে আমি কোচিংয়ে ঢুকবো না অন্য কি করব, আমি এটা নিয়ে এখনো ভাবিনি। রুবেল ভাই, আপনি তো পেসার, অনেক টুর্নামেন্ট হয়, এরকম কোনো টুর্নামেন্ট বা এরকম কোনো ম্যাচ খেলার কোনো প্ল্যান আছে কিনা? ওইটা এখনো হয়নি, বাট আমাকে জানানো হয়েছে আর কি, আমাদের আমাদের সিনিয়র একজনই। তো দেখি, এখনো চিন্তা ভাবনা, আমি এখনো যাই না, বাট আমি প্র্যাকটিস শুরু করবো আর কি। এটা খুবই ভালো। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার কি প্রিয় কোচ সরোর ইমরান স্যার। তখনকার সিনিয়র, তখন আমরা পেস বলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় এই কম্পিটিশন ডে বাই ডে আরও অনেক বড় হবে। তো যেহেতু আমাদের পেস বোলিং ইউনিটটা ডে বাই ডে কিন্তু আরও ভালো হচ্ছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আমি ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না, তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখতে পাবো। না, মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সারা জীবনে আপনার অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না, এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় নেক্সট টাইম থেকে আমরা যারাই এরপর থেকে রিটায়ার্ড ঘোষণা করবে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারবো মাঠ থেকে বিদায়, এটা দেখতে পারবো। মাসাই ভাই খুবই মজার একজন মানুষ, সে ফানি মানুষ না, মানে সে এমন একটা মানুষ, আসলে সে ড্রেসিং রুমটাকে সবসময়ের জন্য একটু ছেলেপেলেদের যারা আছে, জুনিয়র যারা আছে, তার সমবয়সী যারা আছে, তো সবার সাথে মজা করতো আর কি। তো মাসাই ভাই আসলে, আমি যতদিন ক্রিকেট খেলেছি, মাসাই ভাই আমাকে যেভাবে দিক নির্দেশনা, যে ম্যাচ সিচুয়েশনে যেভাবে বলেছে, আমি আমার 100% ট্রাই করেছি। শুধু মাসাই ভাই না, আমাদের ওইখানে যারা সিনিয়র যারা আছে, আমি যাদেরকে পেয়েছি, আমি যতদিন খেলেছি, আমার আগে হয়তো অনেক কয়েকজন সিনিয়ররা বেরিয়ে গেছে আর কি, চলে গেছে আর কি ইন্টারন্যাশনাল থেকে। তো আমি সবার প্রতি, আমি সবাইকেই ইন্ডিকেট করতেছি আর কি, যে
আমি যাদের সাথে আমি খেলেছি সিনিয়ররা যারা আমাকে যেভাবে বলেছে আমি হয়তোবা আমি ওইভাবে ফুলফিল করতে নাও পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। তো আমি সারা জীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো তাদের সাথে যে আমার স্মৃতিগুলো ছিল, মজার স্মৃতিগুলো ছিল, এটা আমার কাছে মেমোরি হয়ে থাকবে সারা জীবন। হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি বলেছে, মানে কি কথা হয়েছে তুমি বলতে? না, সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। তা আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি, এটাই আর কি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।